নমস্কার, আমি শুভাশিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ। প্রবল গতি নিয়ে এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় রে মাল। আর আভাস কিন্তু আমরা পেয়েছি সকাল থেকে, দেখছি সকাল থেকে যে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিও কিন্তু পড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি এখন ঠিক রয়েছি টাকি ইছামতি নদীর ঠিক পার্কে। টাকি ইছামতি নদীর ঠিক পাশে যে পার্কটা আছে সেই পার্কে আমি দাঁড়িয়ে আছি এবং টাকির ঠিক মানে পাড় বরাবর যে যাদের দোকানগুলো রয়েছে মানে দোকানদারদের কেমন পরিস্থিতি এখন এবং এই ঝড় নিয়ে টাকি এলাকাবাসী কতটা আতঙ্কে আছে চলুন আমরা দেখে নেই। যে নদীর পাড় বরাবর যে দোকানগুলো আছে, দেখুন যে দোকানগুলো আছে নদীর পাড় বরাবর এখন কিন্তু বন্ধ আছে। কেন? এতটাই আতঙ্কের মধ্যে কিন্তু মানুষ রয়েছে যে প্রবল গতিবেগে কিন্তু এই ঝড় আসছে এবং এই ঝড়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এবং তার কারণে বিধানসৈকা 2 যে দেখুন যে দোকানগুলো এখানে রয়েছে সবকটা দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে। ঝড় তো আসছে, তো আমাদের তো নদীর পাড় বরাবর যে দোকান মানে যখন তখন পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। তা আমরা কেমন পরিস্থিতির মধ্যে আছি? আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। নদীর ধার যখন তখন ভেঙে ছিঁড়ে যেতে পারে। দাদা ঝড় তো আসছে, ঠিক আছে, আর আমাদের তো নদীর পাড় বরাবর দোকান, তা আমাদের অবস্থা কেমন এখন? আমার অবস্থা খুবই ভালো, রিস্ক নিতে আমি পছন্দ করি আর এরকম ঝড় হলে ঘুরতে ভালোবাসি। এই ঝড়ের মধ্যে ঘোরাঘুরি ভালো লাগে। আচ্ছা, প্রশাসন থেকে তো মাইকিং করছে বারবার করে, সতর্ক করছে। তো সতর্কর মধ্যেই আছি। এবার জাস্ট একটু ঝড়ের এটা দেখে নিয়ে এই মেজটা নিয়ে বেরিয়ে যাবো বাড়ি। মানে মালপত্র কি মানে বাড়ি কি রাখা হয়েছে? না, মালপত্র তো বাড়িতেই থাকবে, এখানে কোথায় রাখবো? মানে ঝড় আসছে? হ্যাঁ, ঝড় আসছে। হ্যাঁ। আমার নাম শেখ রুহুল আমিন। একেবারেই কিছু দোকান কিন্তু খোলা আছে দেখালাম, আর কিছু দোকান কিন্তু বন্ধ আছে। যেমন এখানে একটা দোকান দেখছি বন্ধ আছে এবং আমি দোকানদারকে পেয়ে গেছি। দাদা, আজকে বন্ধ কি ঝড়ের কারণে? আর পরিস্থিতি খুব খারাপ। আমাদের গিফটের দোকান তো, এই নদীর ধারে দোকান, যখন তখন ভেঙে যাচ্ছে। পরিস্থিতি খুব খারাপ, তাই খুলিনি, বন্ধ করে রেখেছি। লোকজন নেই, কি হবে? মালপত্র কি সরিয়ে নেওয়া হয়েছে? মালপত্র এখনও সরানো হয়নি। এখন দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, কি করা যায়, তাই চিন্তাভাবনা করছি বসে বসে। কিন্তু দোকানের এত মালপত্র সরানো তো সম্ভব না সবসময়। গত বছর সরিয়ে নিয়ে গেলাম, এবারে সরানো সম্ভব, সেই জন্যে কপাল ভরসা করে বসে আছি। কি করব? কপাল ভরসা করে বসে আছি। যদি এই এত মালপত্র কি দোকানের থেকে বের করে নিয়ে যাওয়া যায় বারবার? তাই এই ওপরওয়ালার ভরসায় আছি, যদি ঠিক থাকে তো ভালো। আচ্ছা, আগে গত বছরও কিন্তু আমরা দেখেছিলাম যে টাকির ঠিক ওই দিকে কিন্তু পার্কটা কিন্তু ভেঙে গিয়েছিল। এবং টাকির পৌরসভা থেকে কি কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হয়েছিল, বাঁধ দেওয়া হয়েছিল পরবর্তীকালে। এখন তো বছর বছর হচ্ছে, আর আমাদের নদীর ধারে দোকানপাট, এ তো বছর বছর এইরকম সুনামি হচ্ছে আর এই ভেঙে চুরি যাচ্ছে আর সারাই হচ্ছে, আমাদের এই দোকানপাটের ক্ষতি হচ্ছে। টাকি পৌরসভা কিন্তু আমাদের পাশে আছে নাকি? হ্যাঁ, অবশ্যই পাশে। সমস্ত কিছু দেখে আমাদের সাহায্য করে। হ্যাঁ, সাহায্য করে। আপনার নাম? আমার নাম অশোক দাস। আপনারা কতটা মানে আতঙ্কের মধ্যে রয়েছে? এখানে আতঙ্ক অবশ্যই আছে। আপনি এই যে দূরে দেখছেন ওই কোনটাতে, ওই যে অ্যাঙ্গেলটা দেখুন, ওই যে ব্যাগটা, এই যে বিল্ডিং 3তলা বিল্ডিং হোল্ডেনটা আছে না, ওর পাশে যে ব্যাগটা আছে ওখানে সুইচ গেট আছে। আগের বারে বন্যার সময় আমরা এর সময় ওই জায়গাটা পুরো ভেঙে গিয়েছিলো, গিয়ে ওই জল পুরো এলাকায় ঢুকেছিল। আর নোনা জল যদি এলাকায় ঢোকে সেখানে জমিতে চাষবাস কোনো কিছুই হয় না, সব নষ্ট করে দেয়। ঠিক তেমনই আমাদের রিসেন্ট এই হাসনাবাদের দিকটায়, হাসনাবাদের এখানেও ওরকম না, বাঁধের অবস্থা ভীষণ খারাপ। 2-3 জায়গায় ফাটল ধরেছে, যেমন রামেশ্বরপুর, কালুতলা, 3-4 জায়গায় ফাটল ধরেছে। রাত 11টার পরে একটা খুব ভয়ানক পরিস্থিতি আসছে, এটা আমরা বলতে পারি। আগের বারে হ্যাঁ ঠিক হয়েছে, কিন্তু এই যা ওখানে কংক্রিট করে দিয়েছে, কিন্তু তারপরে অংশেও এখনও আছে, সয়েল আছে, যেটা ডেঞ্জার পজিশন আছে। এখানে অ্যাকচুয়ালি কি এখানে পজিশনটা মাইকেল, আমাদের এখানে সবচেয়ে সুবিধা আছে যে এখানে আমাদের পাকা ঘর, মাটির ঘর খুব কম আছে, সেদিক থেকে আমাদের খুব একটা অসুবিধা এখানে হবে না, কিন্তু জমি জায়গা সেগুলো নষ্ট হয়ে যাবে। আপনার নাম? শুভেন্দুনাথ।
পরিস্থিতি বলতে এখানে যেমন দেখতে পাচ্ছেন অবশ্যই সুন্দরবনের মতন অতটা খারাপ হয় না, কারণ এখানে অনেকটা পার অনেকটাই আগের থেকে বাঁধানো আছে, ভালো আছে, পুরসভার এখানে কাজ হয়েছে। তো সেই হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেরকমভাবে পুলিশের মানে মাইকিং আছে, ঘোরাঘুরি আছে, বাট সেই অর্থে মানুষজনকে দূরে সরানো সেরকম প্রয়োজন নেই। তো সেই কারণেই আমরা একটু এই বিকেলের হাওয়া খেতে এসেছি। সবসময় এরকম হাওয়া তো হয় না, বাট নির্দিষ্ট সময় ঝড়ের আগেই আমরা আবার চলে যাব, এরকমই পরিকল্পনা আছে এখানে। আতঙ্কে আছেন তো, এটা তো মানে অবশ্যই অবশ্যই এটা তো থাকার কথাই, কারণ শুধু একটা ঝড় নিজের ক্ষতি তো না, গোটা বাংলার ক্ষতি, গোটা দক্ষিণবঙ্গের বলুন বিস্তীর্ণ জেলা অঞ্চল সেই মানুষদের ক্ষতি। তো অবশ্যই সেটা বাংলার ক্ষতি মানে আমাদের নিজেদের বাড়িরও ক্ষতি। তো অবশ্যই একটু আতঙ্ক তো থাকবেই। আশা করব ঝড় আসুক, কিন্তু সেটা যেন সেইভাবে মানুষদের ওপর এফেক্ট না ফেলে, সেটাই ভগবানের কাছে আশীর্বাদ মানে চাইবো, এই আর কি। আমি কলকাতা থেকে আসছি, আমার এখানে মামা বাড়ি, তো আপাতত ঘুরতেই এসেছি এখানে। আমার নাম শুভজিৎ। খুব মানে ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, কারণ গতবার আইলার সময় এখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রচুর নোনা জল ঢুকে পুকুরে মাছ ফাছগুলো নষ্ট হয়ে গেছিলো। আর যাদের নদীর ধারে বাড়ি তারা তো খুবই ভয়ের মধ্যে আছে। রাত্রে কী হয় এখন তো কিছুই হয়নি, এরপরে যত রাত হবে তখনই ভয়টা বাড়বে। আমরা টাকিরই লোক, আমরা এখানেই আছি, আমরা একটু দেখতে এসছি এখন। এই আপনার নাম? আমার নাম সবিতা দাস। তোমাদের এখন পরিস্থিতি কেমন? পরিস্থিতি সকাল থেকে তো এমনই চলছে, ঝোড়ো হাতা বাতাস বইছে, প্লাস তার সঙ্গে মানে আমাদের গোলমুখ আছে, গোলমুখের জন্য সাধারণত পানি রেডি করছে। আর আমাদের এখানে বাঁধের অবস্থা খুব একটা ভালো নয়, কেন 2020 আমফানের সময় সেই সময়টাই আমাদের মানে পুরো বাঁধগুলো ভেঙে গেছিলো, সেভাবে ভালোভাবে মানে ঠিকঠাক করেনি। সেখান থেকে মানে আমাদের মানে মানুষজন এলাকার মানে খুব একটা আতঙ্কে আছে রাতের জন্য। আর ঝড়টা যে সময় ল্যান্ডফল করছে সেই টাইমের জন্য আমাদের রাতে, দিনের বেলাতে হয় মানুষ সামলাতে পারে, কিন্তু রাতের বেলাতে যে সময় টাইমটাই হচ্ছে মানুষ একটা দুশ্চিন্তার মাঝখানে আছে। আমার নাম মতিপুর সর্দার। একেবারেই টাকির ছবিটা একেবারে আমাদের সামনে আমি তুলে ধরলাম। একেবারে টাকির অবস্থা আপনারা দেখলেন যে খুবই খারাপই অবস্থা এবং খুবই আতঙ্কের মধ্যে কিন্তু মানুষ রয়েছে। আর আপনাদের বলছি আমি যে এই সময় যেন আপনারা খুব সাবধানে থাকবেন এবং হাতের কাছে জল এবং খাবার মানে শুকনো খাবার রেখে দেবেন। হ্যাঁ, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ক্যামেরায় আকাশ সরকারের সঙ্গে সুভাষিস সরকারের রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ ডিজিটাল, টাকি।